গরুর পুরাণ কি জয়। চতুর্সপ্ততিতম অধ্যায়। শ্রাদ্ধ বিধি ও নিত্য শ্রাদ্ধ ও সপিণ্ড করণে কতনে। ব্রহ্মা কহিলেন, ওহি ব্যাস মহামতি, শ্রাদ্ধর বিধান আমি কহিব সম্প্রতি। এই বিধি অনুসারে পিতৃলোকে গণে, শ্রাদ্ধে কর্মে ভক্তি মুক্তি জানিবে কেমনে। শ্রাদ্ধ পূর্ব দিনে বিগ্রহে নিমন্ত্রণে দিবে, ব্রহ্মচারী হলে ফলে বিশেষ হইবে। বামস্কন্ধে উত্তরীয় করিয়া ধারণ, দেবপক্ষে ব্রাহ্মণের করিবেন নিমন্ত্রণে। ও দক্ষিণ স্কন্ধেতে ধরিয়া উত্তরীয়, পিতৃপক্ষে ব্রাহ্মণের নিমন্ত্রণ বিধিয়ে। গৃহদ্বারে ব্রাহ্মণে করিলে আগমন, জল দ্বারা দুয়াইবে তাহার শরণে। শ্রাদ্ধকর্তা নিমন্ত্রে প্রশ্ন হইলে অনন্তরে, ব্রাহ্মণ মন্ত্র পড়ি দিবেন উত্তরে। দেবে ব্রাহ্মণের পাদদ্বয়ে মন্ত্র পড়ে, দেবতীর্থে কুশ জল দিবে শ্রদ্ধা ভরে। পিতৃপিতা মহাধীর নাম লেখে করি, পিতৃবিপ্র পদে জলে দিবে মন্ত্র পড়ি। এরূপে মাতা মহাদি বিপ্রের শরণে, পাদ্য অর্ঘ প্রদান করিবে শুদ্ধ মনে। অনন্তরে ব্রাহ্মণের হস্তে মন্ত্র পড়ি, জলে আরে পুষ্প দানে দিবে ভক্তি করি। শ্রাদ্ধকর্তা মন্ত্র পড়ি করিলে উত্তরে, মন্ত্র দ্বারা ব্রাহ্মণে দিবেন প্রত্যুত্তরে। পরে সপ্তাহিত করিয়া অধ্যায়নে, দেব বিপ্র পূর্ব মুখে করিবেন আসন। ও পিতৃ ব্রাহ্মণের তথা উত্তর মুখেতে, করিবে উপবেশন যথাবিধি মতে। অনন্তরে দেবে তাব্য পিতৃবাজ্যশ্চ আদি, মন্ত্র 3 বার পড়িবেন যথাবিধি। অনন্তরে মাস পক্ষ তিথি আর দেশ, পিতাদির নাম গোত্র উল্লেখে বিশেষে। বিশ্বদেব পূর্বকং মন্ত্র অধ্যয়নে, প্রদান করিবেন জল ভক্তিপূর্ণ মনে। অতঃপরে পাত্র মিহং করিষ্যে বলিয়া, সবিনীত অনুমতি গ্রহণ করিয়া। ওম কুরুষ এই বাক্য করি উচ্চারণ, সাগ্র কুশ পত্র দয় করিবে গ্রহণ। ওম পবিত্র স্বাহা বৈষ্ণবয়ে মন্ত্র পড়িয়া, অন্য কুশদ্বয়ে তাহা ছেদন করিয়া। পরে ওম বিষ্ণু নম তস্যৈ পুতেস্ত মন্ত্রেতে, পত্রদ্বয় ও বৈত্যক্ষণ করি বিধিমতে। অন্য কুশপত্র দ্বারা করি ত্রিবেষ্টন, যথাবিধি মতে পাত্রে করিবেন স্থাপন। অনন্তরে ওম শূন্য দেবী ইত্যাদি পড়িয়া, আর সেই পাত্রে জল প্রদান করিয়া। বিধি অনুসারে মন্ত্র করি অধ্যায়ন, যবে আর গন্ধ দ্রব্য করিবে অর্পণ। পরে ওম যা দিব্যায়াপ মন্ত্র পাঠ করে, বিব্র হস্তে জল দান করিবে সাদরে। পরে বর্গ পাত্রস্থ সংস্রব জল নিয়াম, বিপ্রের দক্ষিণে দিবে বিধান মানিয়াম। পিত্রাদি ও মাতা মহাদির নাম গোত্র উল্লেখিয়া মন্ত্র পাঠ করি বিধিমতম। ব্রাহ্মণের বাম পাশে দানিয়া আসন, ব্রাহ্মণের অনুমতি করিবে প্রার্থন। তিল বিকিরণ করি মন্ত্রের দ্বারায়,
মন্ত্র পড়ি তিল দান করিবে শ্রদ্ধায়। আরে সপবিত্র পাত্র করিয়া গ্রহণ, মন্ত্রে অধমুখে পাত্রে করিবে স্থাপন। পরে ঘৃতযুক্ত অন্ন করিয়া গ্রহণ, দক্ষিণ স্কন্ধে উত্তরীয় করিয়া ধারণ। শাস্ত্রবিধি মতে মন্ত্র করি অধ্যায়ন, পিতৃ ব্রাহ্মণের কাছে করিবেন প্রার্থন। মন্ত্র পাঠে করি দেবে ব্রাহ্মণের হস্তে, যুগল আহুতি দানে দিবে বিধি মতে। অবশিষ্ট অন্ন করি পিণ্ডার্থে স্থাপন, অর্ধেকে পিত্রাদি পাত্রে করিবে নিক্ষেপণ। এই রূপে যথাবিধি করি অন্ন দান, মন্ত্র পড়ি বাড়ি দ্বারা করিবে প্রদান। অন্ন নিবেদন করি অন্যের উপর, জল সহ কুশপত্র দিবে শ্রদ্ধা বরে। বিষ্ণু হৈবাঙ্গরক্ষ এ মন্ত্রেতে তখন, অন্ন পরে অঙ্গুষ্ঠ করিবে নিবেশন। পরে অন্ন পুরি করি তিলে বিকিরণ, ভূমি তলে বামে জানু করিয়া পাতন। অমুক গোত্রেতে আমি জলমূলের লিখিত, বাক্যে অন্ন নিবেদন করিতে উচিত। বিশ্বদেবা মন্ত্রে দেব ব্রাহ্মণের করে, জবদ্ধকে প্রদান করিবে শ্রদ্ধা বরে। বিপ্র দ্বারাই অনুজ্ঞাত হয়ে আর বার, দেবতাব্য মন্ত্র পড়ি কর 3 বার। অধমুখে পিণ্ড পাত্র করিয়া চালন, দক্ষিণ প্রভৃতি হয়ে করিয়া সমন। অমুক দেব শর্মনে অমুক গোত্রায়, মূলে মন্ত্র পড়ি দিবে দক্ষিণা শ্রদ্ধায়। অনন্তরে দেবে ব্রাহ্মণকে ভক্তি বরে, দক্ষিণা প্রদান বিধি শাস্ত্র অনুসারে। অনন্তরে পিতৃ ব্রাহ্মণের কাছে গিয়া, প্রশ্ন করিলে নয় ওম পিণ্ডা সম্পন্নায় বলিয়া। বিপ্র দ্বারায় অনুজ্ঞাত হয়ে অন্তরের ক্ষীর দ্বারা প্রদান করিবে পিণ্ড পরে। সালন করিয়া পিণ্ড অতিথি ব্রাহ্মণে, পিণ্ড পাত্র উত্থানে রাখিবে সযতনে। পরে বিধিমত মন্ত্র করি উচ্চারণ, শুনত পদন পিণ্ড দিবে বিসর্জন। পরে অবির মাতঙ্গ ক্রমশ পাঠ করে, বিসর্জনে করিবেন পিতৃ ব্রাহ্মণের। ব্রাহ্মণের স্থানে করি অনুজাগ্রহণে, গবাদিকে করিবে কে পিণ্ডাদি অর্পণ। উক্ত রূপে শাস্ত্রবিধি করিলে পিটনে, সকল প্রকার পাপে হয় বিমোচন। উক্ত বিধিমত শ্রাদ্ধ সাধ্য যদি হয়, পিতৃগণে স্বর্গ লাভে করিবেন নিশ্চয়। সংক্ষেপে পার্বণ শ্রাদ্ধ করিনু বর্ণন, অনন্তরে নিত্য শ্রাদ্ধ করহ শ্রবণে। পূর্বে যেই শ্রাদ্ধ বিধি হয়েছে কথিত, সেই অনুসার শ্রাদ্ধ করিবে নিষিদ্ধ। অমুক গোত্রানাং মন্ত্র মূলের লিখিত, বাক্য অনুসারে বাক্য প্রয়োগ বিহিত। আসন দানাদি কার্য পূর্ববতে হয়, কিন্তু বিশ্ব দেবতা দিবর্জিত সুনিশ্চয়। অনন্তরে বৃদ্ধি শ্রাদ্ধ করিব কীর্তন, মনোযোগে সহকারে শুনত পদনে। বৃদ্ধি শ্রাদ্ধে পূর্ব কার্য হইবে পূর্ববতে, এক্ষণে কহিব তাতে যাহা বিশেষতম। হে ব্যাস পুত্রের জাত কর্মাদি সংস্কারে, বৃদ্ধি শ্রাদ্ধ করিবে কে বিধি অনুসারে। সজব বদর কুশ দ্বারা দেব তীর্থে, দক্ষিণ উপচারে শ্রাদ্ধ বিধান করিতে।
দক্ষিণ পার্শ্বের জানু গ্রহণ করিয়া ওম ঐদ্য অস্মদ্য ইত্যাদি বলিয়া ওমে করিষ্যাসি বাক্য করি উচ্চারণ দেবে ব্রাহ্মণকে করিবেন আমন্ত্রণ পরেতে অমুক বৃদ্ধ বৈদিক অমুক গোত্রায়া ইত্যাদি মূলের মন্ত্র পৃথক ফড়িয়া পিতৃপিতা মহয় মাতা মহাদি উচ্চারণ বিধিমত করিবে ক ব্রাহ্মণা মন্ত্রণে উক্ত রূপে দেব প্রীতি পিতৃ বিপ্র নিমন্ত্রণ আরে বিধিমত করি অনুজ্ঞা গ্রহণ বিশেষে দেবাশয় আগত করি উচ্চারণ বিশেষে দেবতা দেবগণের করিবেন আহ্বানে অনন্তর গন্ধাদি দানের বিধি রয় ও অচ্ছিদা দ্রাব ধারণ করিবে নিশ্চয় পরেতে প্রপিতা মহির অনুজ্ঞাপন আসন গন্ধাদি দান অচ্ছিদ্রাবা ধারণে এই রূপে পিতাময়ী প্রপিতামহীদির মাতায়ারে বৃদ্ধি মাতা প্রমাতা মহাধীরে অনুজ্ঞায় ও আবাহন ও আসন দান ও গন্ধাদি দান কার্য কর সমাধানে অনন্তরে বসু সত্য মন্ত্র উচ্চারণ মূল বাক্য করিবে ক অন্যা কল্পনে একাদৃষ্ট শ্রাদ্ধে পূর্ববতে সর্বকার্য অবশ্যই বিধিমত হইবে কে দার্য ইহাতে বিশেষ এই অর্ঘে নিমন্ত্রণ পাদ প্রজ্ঞালন করি দানিবে আসন অদ্বয় অমুক গোত্রস্য মূলের লিখিত অনুজ্ঞা গ্রহণ করা যা হয় বিহিত আসন গন্ধাদি দানে করি অত পরে অন্য দানে করিতে বিধান শ্রাদ্ধ বরে পরে রুচিন্তবাদী করিয়া অধ্যায়ন কণ্ঠ দেশে ঐজ্ঞ সূত্র করিয়া ধারণ বসিয়া উত্তরাভিমুখে শ্রাদ্ধকারী জন করিবে অতিথি শ্রাদ্ধ এ শাস্ত্র বসন অন্তর পিতৃলোকে পিতৃ কারণেতে দক্ষিণাভিমুখে বাম প্রভৃতি ক্রমেতে উচ্ছিষ্ট সমীপে অগ্নিদগ্ধাশ্চ প্রবৃত্তি মন্ত্রে অন্ন বিকিরণ করি যথাবিধি অমুক গোত্রের মত পিত্ত এ বিধান রেখা পরিবারী দ্বারা করিবে প্রদান অন্য কার্য পূর্ববতে হইবে সমুদয় পুনরায় ব্যক্তি করা সমুচিত নয় অনন্তরে সপিণ্ডকরণ শ্রাদ্ধ বিধি কীর্তন করিব আমি শুনত পনিধি মরণের পরে এক বর্ষ হইলে গত ইহা মৃত্যু তিথিতে করিবেন বিধিমত এই শ্রাদ্ধ যথাকালে হইলে আচরিত প্রেত পিতৃলোকে গতি করে ন সুনিশ্চিত অপরাহ্ন কালে শ্রাদ্ধ পিণ্ডীকরণে সর্বই অনুষ্ঠান হবে পূর্বের যতনে মতনে তার মধ্যে যাহা কিছু বিশেষত রয় কেবল তাহাই আমি কহিব নিশ্চয় বিধিমত শ্রাদ্ধ মন্ত্র করি উচ্চারণ বাম পাশে আসনে করিবে আবাহন মন্ত্র পড়ি শ্রাদ্ধানুজ্ঞা করিয়া গ্রহণ যথাবিধি 3 পাত্র করিবে স্থাপন সেই পাত্র পরে কুশ করিয়ায় অর্পণ পাত্রান্তরে দ্বারায় করিবে আবাহনে অচ্ছিদ্রাবাদারণন্ত সমাপনান্তে স্বপত্নীক পিতার প্রেত পদান্ত নামেতে যথাবিধি শ্রাদ্ধানুজ্ঞা করিয়া গ্রহণ করিবেকে দেব পাত্রাদি ইচ্ছা দ্বারণে উক্ত কার্য সমুদয় করি সমাপন
পিতামহ আদি ক্রমেতে পাত্র চালনে উদ্ঘাটনে করি মন্ত্রে পিতৃপাত্র বাড়ি পিতামহ প্রপিতামহ পাত্রে দিবে বরি পিতৃ ব্রাহ্মণের হস্তে দানিয়া পত্র শির কর পদার্চন পুষ্পেতে বিহিত ব্রাহ্মণের হস্তে পরে করি জলাপর্পণ দুই হস্তে অর্ঘ্যপাত্র করি উত্থাপনে অমুক গোত্রেতে মত পিতামহ বাক্যে পিতৃপাত্র হইতে কিঞ্চিতে অর্যাদকে পিতামহ বিপ্র হস্তে প্রদান করত অবশিষ্ট কিঞ্চিত জল পিণ্ড সেচনার্থম পাত্রান্তরে দ্বারায় করিয়ায় আচ্ছাদন মন্ত্রে বিপরীত ভাবে করিবে স্থাপন পরে পিতামহাদিকে যথাবিধি মতে করিবে গন্ধাদি দান ভক্তি অন্তরেতে ও গৌণকরণে অবশিষ্ট অন্ন যা রইবে প্রপিতামহাদির পাত্রে নিক্ষেপ করিবে পরেতে ক্রমত পিতামহাদির তখন পাত্র মন্ত্রণাদি কর্ম করি সমাপন বিধি অনুসারে বিপ্র পাত্র বিমর্শনে ওই অঙ্গুষ্ঠ নিবেশন তিল বিকিরণ অমুক গোত্রের আদি বাক্যে উচ্চারণে যথাবিধি করিবে কই অন্য নিবেদনে পরেতে দৈবাদি ক্রমে ব্রাহ্মণের করে অপশাসন হেতু জল দিবে ভক্তি বরে করিবে অতিথি শ্রাদ্ধ যা হয় বিধান বিকিরণ হেতু অন্ন করিবে প্রদান পরে পিতামহাদি ব্রাহ্মণে প্রশ্ন করি পিতৃবিগ্রে প্রশ্ন করিবে কে মন্ত্র পড়ি ওই অমুক গোত্র আদি বাক্য উচ্চারিয়া পিণ্ডদানে পিণ্ডাচিদ্রাব ধারণ করিয়া স্বল্পয় সিদ্ধি বাক্যে বিধান মানিয়া কার্য সমাপনে পিণ্ড দিবাগ করিয়া আরে পিতামহাদির পিণ্ডের সহিতে মন্ত্রদ্বয় পাঠ করিবে মিশ্রিতে পিণ্ডে গন্ধ আদি দান করিয়া যতনে চালন করিয়া পিণ্ড অতিথি ব্রাহ্মণে সদিত্যাদি প্রশ্নয় ব্রাহ্মণ আচমন ভূমি ভুক্তিক্রমে করিবে তাম্বুল অর্পণ বৃদ্ধ প্রপিতামহাদি ক্রম অনুসারে ব্রাহ্মণের হস্তে জলে দিবে ভক্তি বরে পিতৃ ব্রাহ্মণের করে অকৈর্য দানিবে সতিল জলে শাস্ত্র হেন বলে অগরা পিতৃরয় সন্ত হইলে উচ্চারণ সন্ত প্রতিবচন ব্রাহ্মণ দানিবেন সদাবাচর্যস্য উচ্চারণে অতঃপর বাচাতং ইয়ে ব্রাহ্মণ দিবেন প্রত্যুত্তরে মন্ত্র পড়ি করিবেন পবিত্র মুসন অন্ত সদা প্রীতি প্রতিবাক্য দিবেন ব্রাহ্মণে অনন্তরে উজঙ্গে বহন্তি ইত্যাদি মন্ত্রেতে দিবেন জলের দ্বারা দক্ষিণ মুখেতে বিশ্ব দেবা মন্ত্র শাস্ত্রে প্রিয় সস্তানং বলিয়া দেব ব্রাহ্মণের হস্তে জবদিকে দিয়া দেব বাহ্য আদি মন্ত্র মাত্র 3 বারে উচ্চারণ করিবে শাস্ত্রের বিধানে পিণ্ড পাত্র সমুদয় করিয়া সালন পিতামহাদি ক্রমে করিবেন দক্ষিণার্পণে আশীষ মে প্রদিয়ান্তং পিতৃ ব্রাহ্মণের আশীর্বাদে প্রার্থনা করিলে অতঃপরে প্রতি গৃহস্থাং এই বাক্যে বিপ্রবরে
অতঃপর প্রদান করিবেন প্রত্যুত্তরে। দাতার নহবি বর্ধনান্তরং করি উচ্চারণ, যথাবিধি করিবেন পাত্র উত্তোলন। বাজে বাজে আরে অভিমাতরং মন্ত্রে তেহে, দেবে ও পিতৃ ব্রাহ্মণের তেজিবে বর্ধিতে। হে বিয়াসে তোমারও কাছে সপিণ্ড করণ, অতীব সংক্ষিপ্ত ভাবে করিনু বর্ণনে। শ্রাদ্ধ সে শ্রাদ্ধ কর্তায় আর শ্রাদ্ধের যে ফল, বিষ্ণুর স্বরূপ হয়ে জানিবে সকলে। বহু তত্ত্বে পরিপূর্ণ গরুর পুরাণ, ভক্ত দাসে রসে গীতি শুনে জ্ঞান বানে। ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্ব খণ্ডে চতুর্সপ্তাদিতমে অধ্যায় শ্রাদ্ধ বিধি নিত্য শ্রাদ্ধ ও সপণ্ডকরণ সকথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। ওম নমো ভগবতে লোকনাথায় নম। ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সতে। বল হরি বল হরি বল।